জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 11টি বড় সুখবর আসতে চলেছে। আগামীকাল থেকে সোনাভরা গাছ হাতে পাবেন। আর আগামীকাল থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে আপনারা বড়সড় সুখবর পেতে চলেছেন। এমন 11টি বড় সুখবর পাবেন যেটার মাধ্যমেই কিন্তু ভাগ্যটা আপনাদের একেবারেই বদলে যেতে চলেছে। কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন এবং মঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা সুফলটা পাবেন। শুক্র এবং মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন, যার জেরে প্রতিটি কাজ আপনাদের এগিয়ে যাবে আর আপনি যে কোনো মাধ্যমে লাভবান হতে পারবেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে। এই সময়ে যে কোনো টার্গেটকে পূরণ করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা খুব সহজ সরলভাবেই পূর্ণ করতে পারবেন। তো সময়টা আপনাদের জন্য একেবারে পজিটিভলি সময় রয়েছে। কারণ শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ দুটি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়ে থাকে। আর এই দুটি গ্রহের পরিবর্তন কিংবা গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে, যার মাধ্যমেই আপনারা সুফলটা পাবেন। যে কাজ নিয়ে এতদিন ধরে বাধাই ছিলেন, এবার কিন্তু সেই সকল বাধাগুলোকে দূর করতে পারবেন কিংবা যে কোনো টার্গেট লক্ষ্যমাত্রাগুলোকে অতি সহজ সরলভাবেই আপনারা পূরণ করতে সক্ষম হবেন। সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, সময়টা খুব পজিটিভলি সময় বলা যেতে পারে। আপনি এই সময় যে কোনো ধরনের উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন। যারা উপার্জন নিয়ে টেনশন ছিলেন কিংবা আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছিলেন, তারা কিন্তু এবার আর্থিক ভাগ্যের বড়সড় টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন। হঠাৎ করে অর্থলাভের সুযোগ আসতে পারে। কিংবা যারা কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন, তারা কিন্তু কাজবাজের দিক থেকে এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন আর আপনি আপনার চেষ্টার সঠিক ফলটা পেয়ে যেতে পারেন। তবে বেশ কিছু জায়গায় আপনাদেরকে সাবধান থেকেই এগিয়ে যেতে হবে, তবে আপনারা সুফলগুলো পাবেন। কেরিয়ার থেকে শুরু করে যে কোনো ব্যবসাপাতি, টাকা কড়ি কিংবা প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন অপেক্ষা করছে। শুক্র এবং মঙ্গল অত্যন্ত দুটি গ্রহ গুরুত্বপূর্ণ। মঙ্গলকে জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতি গ্রহের রূপে মানা হয়ে থাকে এবং শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ বলে মানা হয়ে থাকে। তো এই দুটি গ্রহের যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ হতে চলেছে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। আগামীকাল থেকে আপনারা সোনাভরা গাছ হাতে পাবেন। 11টি বড় সুখবর পেতে চলেছেন। আর আগামীকাল থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে আপনারা বেশ কিছু জায়গায় সাফল্য লাভ করবেন, বেশ কিছু জায়গায় এগিয়ে যাওয়ার একাধিক রাস্তাগুলোকে তৈরি করতে পারবেন। তাই এই সময়টা গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে। তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সফলতা হবে, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা উন্নতির দিশাগুলোকে খুঁজে পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন। প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন। তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়। আপনারা কাজকর্মের যোগাযোগের মাধ্যম পাবেন। যারা কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন, শুক্র এবং মঙ্গলের যে প্রভাব, আপনি কাজকর্মের জায়গায় নিজেদের দক্ষতাগুলো দেখাতে পারবেন, নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন। যারা অত্যন্ত কোনো বিশেষ কাজের ক্ষেত্রে এগোতে চাইছিলেন, তারা কিন্তু আগামীকাল থেকে এগিয়ে যেতে পারবেন। 15ই ফেব্রুয়ারির মধ্যে আপনারা বড়সড় সাফল্য লাভ করতে পারবেন। সফলতার বিশেষ সুযোগগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে চলেছেন। কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে। আপনি এই সময়ে বেকার বেরোজগার থাকলে কাজকর্মের দিকে সুযোগগুলো পেতে পারেন। নতুন নতুন চিন্তাধারা কিংবা নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কিন্তু সুযোগগুলো থাকতে পারে। যারা বেকার রয়েছিলেন, বেরোজগার রয়েছিলেন, এই সময়ে হঠাৎ করে কাজবাজের সুযোগগুলো আসবে, যার কারণে আপনার মানসিক ডিপ্রেশন কিংবা মানসিক চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই দূর হবে। সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যত আপনি টার্গেটগুলো পূরণ করার চেষ্টা করবেন, পদোন্নতি প্রাপ্তি পাবেন, সঙ্গে সঙ্গে বেতনগুলো বাড়ার চান্স রয়েছে। এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে। আপনি কোনো ব্যবসাপাতি করছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে যত ঝগড়াঝাটি অশান্তিগুলোকে এড়িয়ে চলবেন, তত ব্যবসাপাতির দিকে আপনারা পজিটিভলি ফলগুলো পাবেন। যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করছেন, করতে পারেন, তবে পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে
যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় একটু গুরুত্ব দেবেন, কারণ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি হতে পারে। আপনার পার্টনারের সঙ্গে কোনো অশান্তি কিংবা তিক্ততা দেখা দিতে পারে। তাই এই সময় পার্টনারশিপ ব্যবসাপাতি থেকে দূরে থাকুন। যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন তারা পার্টনারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন, হিসেব নিকেশগুলো ঠিক করে এগিয়ে চলার চেষ্টা করুন, কারণ এই সময়টা ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। আপনি অযথা সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব বুঝুন। শত্রুদের দিক থেকে কিছুটা ভয় থাকতে পারে, তবে শত্রু থেকে যত দূরে থাকবেন, আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে যত চলতে পারবেন, তত আপনি কিন্তু কাজকর্মে কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে সকল জায়গায় এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ পাবেন। তবে যে কোনো ধরনের অযথা ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন, দেখবেন আপনারা নিশ্চিত সাফল্য পাবেন, নিশ্চিত আপনাদের যে কোনো সমস্যার সমাধানগুলোকে খুঁজে পাবেন, কারণ সময়টা গুরুত্বপূর্ণ সময়। আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন। যদি সিঙ্গেলে ব্যবসা করছেন তারা নিশ্চিতভাবে যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন, এবং আপনি এই সময়ে টাকা পয়সার দিক থেকে অগ্রগতি করবেন। সময়টা গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে টাকা পয়সার আনাগোনা থাকবে। টাকা পয়সা নিয়ে চিন্তা থাকলে সেই চিন্তাগুলো দূর হবে, তবে খরচের দিকে লাগাম দিন, যত আপনারা খরচগুলোকে সামলে চলতে পারবেন, যত আপনি বুঝে শুনে খরচপাতি করবেন, তত কিন্তু আপনাদের টার্গেটগুলোকে একাধিকভাবেই আপনারা পূরণ করতে পারবেন। তো সময়টা বিশেষত গুরুত্বপূর্ণ সময়, আর এই সময়ে আপনি কিন্তু যত গুরুত্ব রাখবেন তত উপার্জনগুলো সঠিকভাবে করতে পারবেন। বুঝে শুনে উপার্জনের রাস্তাগুলোকে বেছে নিন। তারা দীর্ঘদিন ধরে অর্থ নিয়ে টেনশনে ছিলেন, অর্থ নিয়ে প্রেসারে ছিলেন, তারা কিন্তু এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন। শুধু খরচগুলোকে সামলে চলার চেষ্টা করুন, দেখবেন একাধিক পথ থেকে, একাধিক জায়গাগুলো থেকে আপনারা উপার্জনের প্রচুর সুযোগ পাবেন। আর এই সময় কাজকর্মের জায়গা থেকে আপনারা সাফল্য পাবেন, তেমন বেতন বৃদ্ধি হবে। আপনারা যে জায়গায় অর্থ নিয়ে টেনশনে ছিলেন সেই জায়গাগুলোতে আর্থিক ভাগ্যের পরিবর্তনগুলো দেখা দিতে চলেছে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু আগামীকাল থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে কোনো বড়সড় লাভ পেতে পারেন। তবে অল্প অর্থ বিনিয়োগ করবেন, বুঝে শুনে করার চেষ্টা করবেন, খরচপাতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আত্মীয় স্বজনদের মাধ্যমে খরচপাতি হতে পারে কিংবা পরিবার পরিজনদের মাধ্যমে এই সময়ে খরচপাতিগুলো দেখা দিতে পারে। তাই যত আপনারা খরচের দিকে লাগাম দিয়ে চলবেন, যত সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন, তত কিন্তু পজিটিভলি ফলগুলো পাবেন। আর যে জায়গায় দীর্ঘদিন ধরে অর্থগুলো আটকে রয়েছিল সেই অর্থগুলোকে ফেরত করার ক্ষেত্রে কিন্তু আপনাকে চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে। তবে কিন্তু শুক্র এবং মঙ্গলের যে প্রভাব আপনাদেরকে প্রভাবিত করবে এবং আপনারা সেই জায়গায় সফলতা পাবেন। অর্থকড়ির আমদানির সঙ্গে সঙ্গে অর্থকড়িগুলো ফেরত করতে পারবেন। তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে। আপনি এই সময়ে কোনো আত্মীয় স্বজনদের দিক থেকে কিছুটা আর্থিকভাবে প্রেসারও পেতে পারেন। তাই এই সময় বুঝে শুনে চলুন, খরচপাতি লাগাম দিন, কিংবা আপনি কোনো সম্পত্তি কিনতে চাইছেন, বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে গুরুত্বগুলো রাখতে হবে। যত আপনি বুঝে শুনে খরচপাতি করবেন, যত আপনি সম্পত্তি বিক্রি কিংবা কেনাকাটার ক্ষেত্রে বুদ্ধিটাকে প্রয়োগ করবেন, তত কিন্তু আর্থিক দিক থেকে আপনারা অনেকাংশে উন্নতিগুলো করতে পারবেন। আর এই সময় একেবারে পজিটিভলি সময়, আপনাদের পারিবারিক জীবনে অগ্রগতি থাকবে। পরিবারের জায়গায় সমতাগুলো বজায় রাখতে পারবেন। তবে পারিবারিক খরচগুলোকে নিয়ন্ত্রণ করুন। পরিবারের সদস্যদের মাধ্যমে কোনো ধরনের তিক্ততা যাতে পরিবারে না চলে আসে সেদিকে গুরুত্ব দিতে হবে। আর আপনি যদি পারিবারিক কোনো দায়িত্ব পেয়ে থাকেন তাহলে ইতিমধ্যে সেই দায়িত্বগুলোকে পালন করুন, দেখবেন পারিবারিক দিকগুলো ভালো হবে এবং পরিবারের মধ্যে আপনার যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে এগিয়ে চলাই ভালো হবে। কারণ এই সময়ে কোনো বাইরের ব্যক্তির মাধ্যমে পারিবারিক অশান্তি কিংবা পারিবারিক ঝামেলাগুলো দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব আপনারা পারিবারিক বিষয়ে গুরুত্ব দিয়ে চলবেন, পরিবারের যে কোনো দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করবেন, তত কিন্তু বাইরের লোক থেকে আপনি দূরে থাকতে পারবেন। আর এই সময় বিশেষত ভাই বোনেদের মধ্যে একতা বজায় রাখার চেষ্টা করুন, কারণ মঙ্গল শুক্রের যে প্রভাব, ভাই বোনেদের মধ্যে একতা বজায় রাখতে হবে। ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার থাকলে কিন্তু এই সময় হতে পারে। তবে আপনার দ্বারা পরিবারের কোনো সদস্যের কাজকর্মের যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে, কিংবা আপনার দ্বারা পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে। পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা থাকবে। সহপরিবার মিলে কোনো তীর্থ ভ্রমণ করতে যেতে পারেন, কিংবা দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই সময় আগামীকাল থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে এই সকল জায়গায় আপনারা যেতে পারেন সহপরিবার মিলে।
তবে বাড়িতে যদি বয়স্ক ব্যক্তি থাকে তাদের শারীরিক বিষয় নিয়ে খানিকটা খরচপাতি হওয়ার যোগ রয়েছে। আপনি আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন। এই সময় প্রেম জীবনে অগ্রগতি থাকবে, তবে ব্যাকুলতা থাকতে পারে, কিছু ক্ষেত্রে অস্বস্তি কিংবা দ্বিধাদ্বন্দ্বে আপনি ভুগতে পারেন। তাই প্রেমের জায়গায় গুরুত্ব দিন, ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সামাজিকভাবে মানসম্মান পাবেন। সেবামূলক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তারা এই সময় কিন্তু এগিয়ে যেতে পারবেন। যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তো কিছু ক্ষেত্রে বাধা থাকতে পারে, কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, তবে আপনি মাইন্ডটাকে পজিটিভ রেখে এগিয়ে যেতে পারলে এই সময় যোগাযোগের মাধ্যমগুলো প্রকট হতে পারে। তবে বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনারা সম্পর্কের দিক থেকে মাধুর্যতাগুলো বজায় রাখুন। ঝগড়াঝাটি অশান্তিগুলোকে ত্যাগ করুন। যত আপনি সম্পর্কের গুরুত্ব বুঝবেন, যত আপনারা সম্পর্কের দিক থেকে তিক্ততাগুলো দূর করার চেষ্টা করবেন, তত কিন্তু আপনারা বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন। আর এই সময় আপনারা যারা বিবাহিত জীবন নিয়ে টেনশনে ছিলেন কিংবা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন, তারা কিন্তু পারিবারিক সাপোর্টের মাধ্যমে সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করবেন এবং কোনো বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনারা কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে বেরিয়ে আসতে পারেন, যারা বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন। তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি মানসিকভাবে ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকুন। মনে যত পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন, তত আপনি আপনার টার্গেটের দিকে কিংবা লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন। মনটাকে শান্ত রাখুন, ধৈর্য ধরে প্রতিটি কাজকর্ম করার চেষ্টা করুন। দেখবেন প্রতিটি জায়গায় আপনি নিশ্চিত সফল হতে পারবেন। এই সময় মানসিকভাবে আপনার বৈরী মনোভাবগুলো ত্যাগ করতে হবে। সন্তানদের বিষয় নিয়ে কোনো খরচপাতি বাড়তে পারে, চিন্তাভাবনা দেখা দিতে পারে। সন্তানদের দিকে গুরুত্ব রাখতে হবে। বিশেষত মঙ্গল এবং শুক্রের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রভাবশালী হতে চলেছে। আপনি এই সময় আপনার পড়াশোনা নিয়ে চিন্তায় থাকলে পড়াশোনার জায়গায় কিছুটা সফলতা পাবেন। যারা পড়াশোনা নিয়ে সমস্যায় রয়েছেন, বসে রয়েছেন, এই সময় পড়াশোনার দিক থেকে অগ্রগতিগুলো দেখা দিতে চলেছে। বিদেশে গিয়ে, বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন এই সময় এগিয়ে যেতে পারবেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার পরিকল্পনা থাকলে তাদের টার্গেটগুলো কিন্তু পূরণ হবে। বিশেষত টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন এই সময়টা এগিয়ে যাওয়ার সময়। আপনি যত মন দিয়ে এগিয়ে যেতে পারবেন তত সুফলটা পাবেন। শারীরিকভাবে সুস্বাস্থ্যতা আপনি ফিরে পাবেন। ধীরে ধীরে আপনার মানসিক পরিবর্তন করতে পারলে আপনি পুরনো রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। শরীর নিয়ে যারা চিন্তায় রয়েছেন কিংবা অসুবিধার মধ্যে রয়েছেন, মানসিক ডিপ্রেশনে রয়েছেন, তারা কিন্তু শারীরিকভাবে এবার মুক্তি লাভ করবেন। এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়, পজিটিভলি সময় বলা যেতে পারে। শারীরিক সুস্থতা ফিরে পাবেন। কোনো ধরনের সম্পত্তির ব্যাপারে সমস্যাগুলো থাকলে এবার কিন্তু আগামীকাল থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে মিটে যেতে চলেছে। আগামীকাল থেকে সোনাভরা গাছ হাতে পাবেন। 11টি বড় সুখবর আপনারা পেতে চলেছেন। আপনি যদি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে বড়সড় সফলতা পাবেন। কেউ যেন না জানে, চুপচাপ আপনি যে কোনো কাজের দিকে এগিয়ে যান, গোপনীয়তা বজায় রেখে চলুন, দেখবেন সাফল্য পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, জয় রাধে রাধে লিখবেন, ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন। ভিডিওটা বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন।